যে কোনো চচ্চড়ি হোক না কেন আমি হাত দিয়ে মেখে রান্না করতে খুব বেশি ভালোবাসি। আর এজন্যই আজকে আমি এই শুটকি মাছের তরকারিটাও হাত দিয়ে মেখে রান্না করব। এজন্য প্রথমে কড়াইয়ে আমি সব তরকারিগুলো দিয়ে দিলাম। তারপর এই তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কিছু রসুনের টুকরো দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে তরকারির কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে ঝালের গুঁড়ো দিলাম 2.5 চা চামচ। আমি একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি। তারপর এখানে বেটে রাখা আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই তরকারিটা সুন্দর করে হাত দিয়ে মেখে চুকে নিব। হাত দিয়ে মেখে তরকারি রান্না করলে আসলেই অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। আমি তো আগে কোনো রান্নাই জানতাম না যে কিভাবে রান্না করতে হয়। বিয়ের পর সবকিছুই রান্না শিখে গেছি প্রায়, আলহামদুলিল্লাহ। যে কোনো চচ্চড়ি হোক বা গরুর মাংস মুরগির মাংস বেশিরভাগই হাত দিয়ে মেখে রান্না করলে আসলে অনেক মজা হয়। তারপরে এই তো এখানে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এখানে পুঁটি মাছের শুটকি আছে আর বড় বড় চিংড়ি মাছের শুটকি আছে। পুঁটি মাছের শুটকি তো আমার খুবই ভালো লাগে, আর সাথে যে চিংড়ি মাছের শুটকিটা করেছিলাম সেটা তো আরো বেশি ভালো লাগে খেতে। তারপরে এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, এতে করে তরকারিটা সেদ্ধ হয়। এখন আমি এই তরকারিটা মাটির চুলায় রান্না করব, সেজন্য এখন কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাটির চুলায় নিয়ে যাব। আমাদের গ্রামের বাড়িতে আসলে সচরাচর সবাই মাটির চুলাতে রান্না করে, আর গ্রামের বাড়ি বলে নয়, এখন প্রায় ঘরে ঘরে গ্যাসের চুলাও হয়ে গেছে। গ্রামেও সবাই এখন ডিজিটাল পদ্ধতিতে রান্না করতেছে। তো আমার তো মাটির চুলায় রান্না করে খেতে খুব ভালো লাগে, তো সেজন্য আমি মাটির চুলায় চলে আসলাম রান্না করতে। এই তো দেখুন কত সুন্দর তরকারির কালার চলে আসছে, আর তরকারিটা দেখতেও খুবই ভালো লাগতেছে। এই তো আমার তরকারি রান্না শেষ, এখন এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পাশে থাকবেন সব সময়। আজ এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।